একজন মানুষ, একটি জীবন, আর বদলে গেল পুরো মানব জাতি। আজ আমরা যে মানবতা, দয়া আর ন্যায় বিচারের কথা বলি, এই আলো প্রথম কে জ্বালিয়েছিলেন? তিনি কোনো রাজা ছিলেন না, ছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র মানব জাতির জন্য রহমত। কুরআনে সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। তিনি শুধু মুসলমানদের জন্য নন, তিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর রহমত। উত্তম চরিত্রের সর্বোচ্চ মান, কুরআন সূরা আল কালাম আয়াত 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাদিস সহিহ মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। তার চরিত্র ছিল কুরআনের বাস্তব রূপ। তিনি যেমন কোরআন পড়তেন তেমনই জীবনযাপন করতেন। তায়েফ, ক্ষমার অন্যান্য ইতিহাস। তায়েফে তাকে পাথর মারা হলো, রক্তে ভিজে গেল তার পা। সহিহ হাদিস বুখারী ও মুসলিম। আল্লাহুম্মা আহদি ফাওফি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে হিদায়াত দিন, তারা জানে না। এটি ছিল প্রতিশোধ নয়, এটি ছিল মানব জাতির প্রতি ভালোবাসা। ন্যায় বিচারে অতুলনীয়। সহিহ হাদিস সহিহ বুখারী। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা নিবতা মুহাম্মাদিন সারাকাত লাকাদ সা'তাহু ইয়াদাহা। আইনের কাছে সবাই সমান, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। মানবাধিকারের ভিত্তি, কুরআন সূরা আন-নিসা আয়াত 36, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সহিহ হাদিস ও বুখারী। ইকওয়ানকুম কওয়ালকুম। তোমাদের স্বাধীনস্তরা তোমাদের ভাই। তিনি দাসকে দিলেন মানুষের মর্যাদা। বর্ণ বৈষম্য ভাঙার ঘোষণা। বিদায় হজের ভাষণ। লা ফাদলা লিআরাবি আলা ইয়া আ'জামিয়া ওয়ালা লিআদা ওয়ালা লিআজামিয়া ওয়ালা ইয়া ওয়ারাবি ইল্লা বিত্তাকওয়া। মানুষের শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। তিনি ছিলেন মানবতার আলো, তিনি ছিলেন রহমত। তিনি আমাদের শিখিয়েছিলেন দয়া দুর্বলতা নয়, ক্ষমা পরাজয় নয়। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্টে লিখুন। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করার তৌফিক দিন। আমিন।